আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? প্রথম নম্বর কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আমার তাওহীদ একত্ব প্রতিষ্ঠার জন্য। সূরা যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন না তাছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। ওয়া আ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তো আল্লাহর ইবাদত আমরা এজন্যই করব যে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই ও বোন, আল্লাহর ইবাদত আমরা করি আর না করি, বুঝতে পারছেন? আল্লাহর ইবাদত করি আর না করি, আগে থেকে আল্লাহ তাআলা ইলাহ, আল্লাহ খালিক, আল্লাহ রব, আল্লাহকে আমরা স্রষ্টা মানি আর না মানি, তিনি আমাদের সৃষ্টি করার আগে থেকেই তিনি খালিক স্রষ্টা, তিনি প্রতিপালন করার আগে থেকেই প্রতিপালক রব, বুঝতে পেরেছেন? আমরা ইবাদতের মাধ্যমে দিয়ে আল্লাহর যে কোনো কিছু উপকার করবে এমন কিনা, ইবাদত করলে আমরা নিজেদের উপকার করবো, আর ইবাদত যদি না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আমরা নিজেদের ক্ষতি করব। দুই নম্বর, আমরা হচ্ছে সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। সুপ্রিয় ভাই বোন, মালিক কর্মচারী, আপনি কর্মচারী রাখবেন যদি মালিক আপনার মালিক, আপনি আপনার মালিক হিসেবে যদি কর্মচারী যদি আপনার কোনো কাজ যদি না করে, কি বলছেন? রাখবো না। কর্মচারীর কাজ কি? মালিক যা নির্দেশ দিবে তা বাস্তবায়ন করা, মালিক যা নির্দেশ দিবে তা বাস্তবায়ন করা, আর না হলে সে কর্মচারী হচ্ছে ধোঁকাবাজ। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ যে আমরা আল্লাহকে মানি আর না মানি, পৃথিবীতে যে যতটুকু আমাদের আয়ু দিয়েছেন ততদিন আল্লাহ তাআলা আমাদের রিজক দিবেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মতো জায়গাতে যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, যারা শুধু ঈমানদার তাদেরকে রিজক দেবে, রুজি দেবে, এর বিপরীত অর্থ কি? যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা তোমার অবাধ্য, যারা তোমার ইবাদত করবে না, তাদেরকে রিজক দেবে না, তাদেরকে রুজি দেবে না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা ফামাত্তিহু কালিলা সুম্মা ইফতারুহু ইলা দাবিন নার। তো আল্লাহ বলেন, যারা আমার অবাধ্য, যারা কাফের, যারা আমাকে মানে না, তাদেরকেও আমি রিজক দেব। ওয়া মান কাফারা ফামাত্তিহু কালিলা, আমি তাদেরকেও রিজক দেব পার্থিব জীবনে, যতদিন তাদেরকে আয়ু দিয়েছি রিজক দেব। তাহলে এটা আলাদা প্রসঙ্গে, তারা যেহেতু আমাকে মানে না, এজন্য তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেব। সুপ্রিয় ভাই বোন, যেহেতু আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা আমাদের মালিক, অবশ্য আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে আল্লাহ তাআলা যেটা কোনো কিছু দৃষ্টান্ত পেশ করা যাবে না। সুপ্রিয় ভাই বোন, কার সাথে সাদৃশ্য করা যাবে না। আল্লাহ বলেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয় আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরার 74 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই বোন, তোমরা এই কথা নাই, আমি এখানে শুধু একটা কথা বলে দিই, আপনার বান্দা এবং আল্লাহর মাঝে, বান্দা এবং আল্লাহর মাঝে মাধ্যম নির্ধারণ করাটাও হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, এবং এটাও একটা ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ। ঈমান এবং ইসলাম ভঙ্গের যে 10টি কারণ আছে তার মধ্যে এটাও একটা। বান্দা এবং আল্লাহর মাঝে, যেমন আপনার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদি বলছেন, উকিল যদি না ধরা হয়, পীর যদি না ধরা হয়, তাহলে আল্লাহকে কিভাবে করবেন? উকিল না ধরতে গেলে কিভাবে আপনি মুক্তি পাবেন? প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে কিভাবে পৌঁছাবেন? মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে পৌঁছাবেন? যদি আপনি নেতা না ধরেন, তো আল্লাহ তাআলাকে নেতার সমতুল্য মনে করে। অথচ আল্লাহ তাআলা কোথাও বললেন না যে মাধ্যম দিয়ে তোমরা আমাকে ডাকো, কোন ব্যক্তির মাধ্যম দিয়ে আমাকে ডাকো, এই কথা বললেন না। বরং কি বলছেন? ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তোমাদের প্রতিপালক বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40 নম্বর সূরার 7 নম্বর আয়াত। এই প্রসঙ্গে সূরা বাকারা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াতে দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই বোন, ফল কথা, আমরা যদি আল্লাহ এবং নিজের মাঝে মাধ্যম দাঁড় করিয়ে দিই, জি, যদি জীবিত সৎ ব্যক্তি হয় তাহলে তার মাধ্যম দিয়ে আমি দোয়া দিতে পারি,
যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে যখন অনাবৃষ্টি দেখা দিয়েছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসে আল্লাহর কাছে প্রার্থনা করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যম দিয়ে তাকে বললেন, আপনি দোয়া করুন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 1010, ফাতহুল বারী সহ দ্রষ্টব্য। তো আপনি সব ব্যক্তিকে গিয়ে বলতে পারেন আপনি দোয়া করুন, আপনার সৎকর্ম আছে সেই মাধ্যম দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু কোন ব্যক্তিকে মাধ্যম দাঁড় করাবেন, এটা বৈধ না কোন ব্যক্তির মাধ্যম দিয়ে। আর বিশেষ করে যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে তো আপনি বলতেই পারেন না, তাদের কাছে প্রার্থনা করতেই পারেন না, নইলে এটা বড় ধরনের শিক্ষা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গিয়ে মুশরিকে পরিণত হবে।